গজওয়ায়ে হিন্দের যখন আওয়াজ আসবে, ভারত খান খান হয়ে যাবে, চার খান হয়ে যাবে। ইনশাআল্লাহ বাংলাদেশ সুমহান আদর্শে প্রতিষ্ঠিত হয়ে সোনার বাংলা হিসাবে কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। যে বাংলার জমিনের মানুষ যতদিন বুঝতে পারবে যে ইন্ডিয়া আমাদের শত্রু, যত তাড়াতাড়ি বুঝবে ততই বাংলার জমিনের মানুষের জন্য উপকার। কিন্তু আমরা বুঝতে অনেক দেরি হয়েছে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا حسنت جميع خصاله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا मुअज़्ज़ज़ व मुहतरम हजरत मुसल्लियान किराम दिगर मुरब्बियान आज़म महान अल्लाह रब्बुल आलमीनेर दरबारे असंख्य अगणित शुक्रिया आदाय करছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে গত জুমার ন্যায় আজ পবিত্র জুমার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাত শুকর আদায় করি, সকলেই উচ্চ কণ্ঠে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই 53 বছরের স্বাধীন সোনার বাংলাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের ঐক্যমতে আল্লাহ পাক সকলকে ঐক্য হয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে আল্লাহ যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। প্যারা হাজরিন, গত জুমা আপনাদের সম্মুখে আলোচনা পেশ করেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সমাজ, রাষ্ট্র এবং বিশ্বের সকল ধরনের কলুষতাকে, অন্ধকারকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে যেন আলোকিত করে দিতে পারেন।
প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করে সর্বপ্রথম হাত দিয়েছেন মানুষ বেঁচে থাকার অধিকার। এসে দেখলেন নবুয়ত পাওয়ার পরে রাসূল করিম শুনতে পেলেন, কোরআন নাজিলের পরে রাসূল দেখতে পেলেন সেই আনসিভিলাইজড সোসাইটি, সেই সমাজের মধ্যে অন্ধকার যুগে নারী জাতি বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। মানুষ বেঁচে থাকলেই তো তার অন্যান্য অধিকার সে খুঁজে পাবে। বেঁচে থাকার পরেই তো মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। একজন মানুষ যদি বেঁচেই না থাকতে পারে তাহলে তার এই অধিকারের তো কোনো প্রয়োজন নাই। কাকে অধিকার দেওয়া হবে? প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্দিকে দৃষ্টিপাত করে নজর করে দেখলেন যে মানুষ বেঁচে থাকার অধিকার নেই। আগে সর্বপ্রথম মানুষকে বাঁচার অধিকারটুকু দিয়ে রাসূল করিম নারী জাতিকে গর্ত থেকে উদ্ধার করে মায়ের আসনে সম্মানিত করেছেন, স্ত্রীর আসনে মর্যাদা দিয়েছেন, মেয়ের আসনে আদর, স্নেহ, মমতা নিশ্চিত করে দিয়েছেন। কারণ হাদিসে পাকে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বাবার যদি একটি কন্যা সন্তান, দুটি, তিনটি কন্যা সন্তান দুনিয়াতে সে জীবিত রেখে লালন পালন করে, ফাআসবাহাল্লাহু ফীহিন্না ওয়াত্তাকাল্লাহু ফীহিন্না ওয়া আসবাহা সুহবাতাহুন্না ফালাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, এই মেয়েকে সে সুন্দরভাবে আল্লাহর দেওয়া দ্বীন, ইসলাম, ধর্মীয় আচরণ শিক্ষা দিয়ে উত্তম পাত্রস্থ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল ঘোষণা করেন, আমি ওই বাবাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট ঘোষণা করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই অধিকারটুকু পৃথিবীর মধ্যে অনেক লিডার এসেছে গিয়েছে, রাসূলের আগে কেউ এই অধিকার দিতে পারে না। জান্নাতের এই সুমহান বাণী রাসূলের প্যারা মুখে, প্যারা নবীর মুখে এই বাণীটুকু উচ্চারিত হওয়ার পরে সকল মানুষ সচেতন হয়ে নিজের কন্যা সন্তানকে, যেই মানুষগুলা দানব ছিল, হায়ওয়ান ছিল, মানুষ নামে পশুত্বের আচরণ তাদের মধ্যে বিরাজ করত, রাসূল করিমের একটি বাণী, একটি এই শোনার কথাটুকু শুনে সকল পাষণ্ড হৃদয়ের সেই হৃদয়টুকু পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী শোনার পরে নিজের কন্যা সন্তানকে জীবন্ত দাফন থেকে ফিরে এসে লালন পালন করা শুরু করেছে। আল্লাহর প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে এই সুমহান আদর্শ শুনে পুরা জগতের মধ্যে মানুষ, বিশেষ করে নারী জাতি প্রাণ ফিরে পেয়েছে। এজন্য ঐতিহাসিক পিয়ের ক্রাবাইট একজন অমুসলিম হওয়া সত্ত্বেও স্পেশাল একেবারে নির্দ্বিধায় তিনি ঘোষণা দিয়েছেন, প্রবাবলি দ্য গ্রেটেস্ট চ্যাম্পিয়ন অফ উমেন্স রাইটস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য গ্রেটেস্ট চ্যাম্পিয়ন অফ উমেন্স রাইটস। পৃথিবীতে একমাত্র নারীর অধিকার দিয়েছেন আমার নবী, প্যারা নবী। আমি যদি অমুসলিম হয়ে থাকি, কিন্তু আমি ইতিহাস বাস্তবতার আলোকে উল্লেখ করতে হয় যার নাম, তিনি হলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে একে 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 সকল অন্ধকারকে রাসূল দূর করে মক্কায় যখন তিনি ইসলামী রাষ্ট্র ঘোষণা করবেন, থাকতে পারলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আল্লাহর নির্দেশে চলে যান। মদিনায় গিয়ে উশৃঙ্খল মদিনাকে রাসূল করিম সুশৃঙ্খল করার জন্য, সকল মানুষের মাঝে ভেদাভেদকে ভুলিয়ে দেওয়ার জন্য, সকল মানুষ মদিনায় রয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, পৌত্তলিক, মুশরিক, বিভিন্ন শ্রেণীতে মানুষ ছিল বিভক্ত। আমি আগেও আপনাদের মাঝে আলোচনা করেছি, তৎকালীন সময়ে সকল মানুষ মনে মনে একজন লিডার খুঁজতেছিল, নেতা খুঁজতেছিল, যাকে মেনে চললে সব বিভেদ ভুলে যাবে। মনে মনে সবাই খুঁজছে। তৎকালীন সময় মুশরিকরাও খুঁজতেছিল, ইহুদিরাও খুঁজতেছিল, খ্রিস্টানরাও খুঁজতেছিল, পৌত্তলিকতার অনুসারীরা সহ
মজুসি এবং অগ্নিপূজকরা সকলেই মনে প্রাণে খুঁজতেছিল এমন একজন নেতা আসুক যার মধ্যে সকল ধর্মের সহাবস্থান, সম্মান, সৌজন্যতা, সৌহার্দ্যপূর্ণ আচরণ, এক কথায় সহমর্মিতার বাণী সকলের মাঝে যেন সমানভাবে ন্যায় বিচার যেন প্রতিষ্ঠা হয়, মানসিকভাবে সকলেই কিন্তু প্রস্তুত ছিল। ঘটনাক্রমে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে রাসূল করিমকে হিজরত করিয়ে মক্কার কাফেরদের নির্বিচার জুলুম শোষণ নিপীড়নের কবলে পড়ে রাসূল করিম যখন হিজরত করে মদিনায় গেলেন, প্যার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনায় গিয়ে সকল শ্রেণীর মানুষ খুশি হয়ে রাসূল করিমকে স্বাগত, ওয়েলকাম, শুভেচ্ছার বাণী যখন উচ্চারণ করেছিল আর বলেছিল তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি, সকলেই আশা আছে। ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে সেখানে অবস্থান করে সর্বপ্রথম মুসলমানদের মাঝে আখা বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার, সকল মুসলমানদের মাঝে মুহাজির এবং আনসারদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে রাসূল হাত দিয়েছেন মদিনা রাষ্ট্র গঠন করার জন্য। কারণ মদিনা রাষ্ট্রটি তখন ছিল ভাঙ্গাচুরা রাষ্ট্র, সেখানে নেতৃত্ব দিবেন, শাসন করবেন, বিচার ব্যবস্থা কায়েম করবেন প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সকলের সাথে সলা পরামর্শ সংলাপ ছাড়া এটা কোনোদিনই সম্ভব না। এজন্য রাসূল আগে মুসলিম উম্মাহকে ঠিক করে সকলের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে ব্রাদারহুড কায়েম করে রাসূল করিম সকল মুসলমানকে নিয়ে সকল ধরনের অমুসলিমদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংলাপ করে একটি ঐক্যের তিনি স্লোগান সেখানে উচ্চারণ করেছেন। ঐক্যের স্লোগানটি ছিল এটাই যে সর্বপ্রথম আমরা মদিনা রাষ্ট্রের জন্য দল মতের ঊর্ধ্বে গিয়ে, ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে আমরা সকলে এক কাতারে মনে প্রাণে আমরা বিশ্বাস করব এই মদিনা হলো আমাদের সোনার মদিনা, প্রাণের মদিনা। এই মদিনার উপরে যদি কোনো মক্কাবাসী আক্রমণ করতে চায়, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভূমি হলো মক্কা। গত সপ্তাহে বলেছিলাম মক্কা থেকে রাসূল তাকে তাড়িয়ে দেওয়ার পরে বারবার কাবা শরীফের দিকে তাকিয়ে রাসূল করিম বলেছেন ওয়ালাউ আন্না কওমি আখরাজুনি মা সাকানতু বিহি, হে কাবা, এই কাফের, এই মুশরিকরা যদি আমাকে বের করে জোর করে না দিত আমি তোমাকে ছেড়ে কোনোদিনও দিতাম না। চোখের পানি ঝরছে আর কাবার দিকে তাকিয়ে রাসূল বলেছেন। সেই প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সকলকে একত্রিত করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যে সুমহান বাণী উচ্চারণ করেছেন আর বলেছেন আজকে থেকে এই মদিনা দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকলের এই মদিনা, এটাকেও রাসূল নিজের মাতৃভূমি হিসেবে এবং নিজের স্বদেশ, নিজের দেশ হিসাবে আল্লাহর নবী এটাকেও ঘোষণা করে দিয়েছে। সেই ক্ষেত্রে রাসূল করিম মিটিং করে, সংলাপ করে সকল দল, সকল মতের সাথে মদিনায় অমুসলিম এবং সকল ইহুদিদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐতিহাসিক সামাজিক মৈত্রী চুক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে করেন। এক নম্বর সেখানে উল্লেখ ছিল যে অমুসলিমরা যদি শত্রু কর্তৃক আক্রান্ত হয় তাহলে মুসলমানরা সকলেই এই অমুসলিমদেরকে বহিরাগত শত্রুর আক্রমণ থেকে মুসলমানরা রক্ষা করবে, সকলেই যার যার প্রাণ জান নিয়ে এই অমুসলিমদের সাহায্যার্থে গিয়ে আসে। এক নম্বর চুক্তি রাসূল ছিল। দ্বিতীয় নম্বর চুক্তি ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে যার যার সুন্দর নাগরিকত্ব সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়ে আল্লাহ রাসূল বলেছেন তাদেরকে ইসলাম গ্রহণে কোনোভাবেই বাধ্য করা হবে না। কি সুন্দর বাণী রাসূল উচ্চারণ করেছে। সর্বপ্রথম কথা হচ্ছে তোমাদেরকে নিরাপত্তা ব্যবস্থা আমরা করব। দ্বিতীয় নম্বর রাসূল বলেছেন তুমি একজন অগ্নি পূজক, তুমি তোমার ধর্ম পালন করো। তুমি একজন খ্রিস্টান,
তুমি তোমার ধর্ম পালন করবে। তুমি একজন ইহুদি, তোমার ধর্ম পালন করবে। একজন বৌদ্ধ, তোমার ধর্ম পালন করবে। যে যেই ধর্মাবলম্বী রয়েছ সকলেই যার যার ধর্ম পালন করতে পারবে। ধর্ম পালনের ফ্রিডম অফ রিলিজিয়ন, ধর্ম পালনের স্বাধীনতা আমি রাসূল ঘোষণা করলাম। কাউকে জোর করে ইসলাম ধর্ম পালন করতে বাধ্য করা হবে না। এত সুন্দর বাণী যখন রাসূল করিম এই চুক্তির মধ্যে, মৈত্রী চুক্তির মধ্যে যখন উপস্থাপন করেছেন, দলে দলে মানুষগুলো চিন্তা করতে লাগলো, আমরা তো এমন লিডারই, এমন বিশ্ব নেতাই তো আমরা মনে মনে খুঁজছিলাম। সকলেই রাসূলের হাতে হাত রেখে মদিনাকে হেফাজত করার জন্য রাষ্ট্র সংস্কারে সকলে একত্রিত হয়ে যখন সামনে অগ্রসর হচ্ছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩য় নম্বর চুক্তিতে উল্লেখ করেছেন সকল প্রকার নিরাপত্তা সকল মানুষকেই দেওয়া হবে। মুসলমানরা যেমন ইসলামের কারণে নিরাপত্তা পাবে, তেমনি ভাবে বৌদ্ধরা, ইহুদিরা, খ্রিস্টানরাও পাবে। সকলেই যার যার নিরাপত্তা সে খুঁজে পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর অন্যান্য চুক্তির মধ্যে সর্বশেষ চুক্তি যেই ঘোষণা করেছেন যে ধর্মীয় বিবেচনা বিচার ব্যবস্থায় আমি তাদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে দিব ইনশাআল্লাহ। একজন মানুষ তার যদি বিচারের কাঠগড়ায় সে অপরাধের কারণে দাঁড়া হয়, আল্লাহ রাসূল বলেছেন সঠিক বিচার সকলের জন্যই করা হবে। একজন মুসলমান অপরাধী হলে যেমন মুসলমানের সঠিক বিচার হবে, তেমনি একজন অমুসলিম অপরাধী হলে তারও সেই সঠিক, সে ন্যায্য বিচার সে খুঁজে পাবে। এইভাবে যখন রাসূল সকল চুক্তি সম্পাদন করলেন, সকল মানুষ দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে এক কাতারে এসে মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল মানুষ ভোট দিয়ে সাপোর্ট করে বলেছেন একমাত্র আমাদের সকলের মহান লিডার হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঐতিহাসিক পিকে হিট্রি, ঐতিহাসিক বোসওয়ার্থ স্মিথ, একজন ইহুদি, রিসার্চ গবেষণা করে বলেছেন পৃথিবীর মধ্যে আমি দেখেছি, আমি রিসার্চ করেছি, তিনি বলেছেন আমার গবেষণার ভিতরে আমি যত লিডার এই পর্যন্ত দেখেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মহান আদর্শের এমন লিডার, এমন বিশ্ব নেতা আমি আমার চোখে দেখি নাই। সুবহানাল্লাহ। তিনি বলেছেন মাত্র 22টি বছর যেই ভাঙা চূড়া রাষ্ট্র, যেই ঘুরে ধরা রাষ্ট্র, যেখানে মানুষের মধ্যে ছিল প্রতি মুহূর্তে প্রতিনিয়ত হানাহানি, কাটাকাটি, মারামারি, সেই একটি সমাজকে, অসভ্য সমাজকে, আনসিভিলাইজড সোসাইটিকে যিনি মাত্র 22টি বছরে এত সুন্দর মক্কা এবং মদিনার মধ্যে, সোনার মদিনা, যেই কি নারী লিপ্স মানুষ, মাদকাসক্ত মানুষ, মানুষ নামে পশুত্বের আচরণ যাদের মধ্যে বিরাজ করত, তাদেরকে সোনার মানুষে পরিণত করেছেন। সেই বিশ্ব নবীকে আমি যদি মহান লিডার না বলি, তাহলে আমি আমার জ্ঞানের বিবেচনায়, আমার জ্ঞানের স্যাটেলাইটে, আমি আমার জ্ঞান বুদ্ধির কাছে আমি সব সময় অপরাধী হিসাবে স্বীকৃত হব। তিনি বলেন আমি আমার সকল শক্তি ব্যয় করে উচ্চারণ করছি, মুহাম্মদ ইজ এ ট্রিপল পাউন্ডার অফ এ নেশন, অফ এন এম্পায়ার, অফ এ রিলিজিয়ন। ইসলামের নবী 3টি অনন্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, একটি সুন্দর সমাজ উপহার দিয়েছেন যা বিশ্বে কেউ দিতে পারেনি, একটি সুন্দর রাষ্ট্র উপহার দিয়েছেন যা বিশ্বে কেউ দিতে পারেনি, রাসূলের আগেও না পরেও না, এবং একটি সুন্দর ধর্ম যিনি উপহার দিয়েছেন তিনি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূল করিমের আদর্শ মেনেছেন। এইভাবে মদিনা রাষ্ট্র গঠন হয়েছে, মক্কা হয়েছে, পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গায় ইসলামের সুমহান বাণী বিভিন্ন বাতিলের কাছে পৌঁছেছে। সকলে এক বাক্যে এক স্বরে উচ্চারণ করতে বাধ্য হয়েছে, মুহাম্মদ ওয়াজ নট অনলি এ প্রফেট বাট অলসো গ্রেটেস্ট লিডার অফ দ্য ওয়ার্ল্ড। ইসলামের নবী শুধুমাত্র একজন নবী ছিলেন না, দলমত নির্বিশেষে তাকে লিডার মানলে পৃথিবীতে শান্তি আসবে, পৃথিবীর মধ্যে সাম্প্রদায়িকতা সৃষ্টি হবে না, সকল কোন্দল থেকে বেরিয়ে আসা যাবে। তিনি বিশ্ব নবী সাল্লাল্লাহু। সেই আদর্শ ধরে গোটা পৃথিবীর মধ্যে যারা ইসলাম মেনে চলেছে, কোরআন মেনে চলেছে, গোটা পৃথিবীর মধ্যে ইসলামের প্রচার প্রসার এই ১৫০০ বছর ধরে যখন চলেছে,
ইসলামী রাষ্ট্র যেই দেশ, যে অঞ্চলে কায়েম হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামের মিশন বাস্তবায়ন হয়েছে, সেই দেশ, সেই অঞ্চলে সকল মুসলমান, অমুসলমান, সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠ সকল মানুষ সে অঞ্চলগুলোতে সুন্দরভাবে অধিকার, নিরাপত্তা, শৃঙ্খলা, শান্তিতে বসবাস করে এসেছে। যদি বাস্তবে ইসলাম কোন মুসলমান সৈনিক অন্যের উপরে আঘাতকারী হতো, কোন সংখ্যালঘুকে বিভিন্নভাবে কষ্ট দিত, তাহলে ইতিহাস বলছে মুসলমানদের শাসন ব্যবস্থা যখন গোটা পৃথিবীর অধিকাংশ জায়গায় চলছিল, জুড়ে ছিল, মরক্কোর লারত থেকে নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে নিয়ে মরক্কোর লারত পর্যন্ত পৃথিবীর যে বিশাল মুসলিমদের একটা টিকিও খুঁজে পাওয়া যেত না যদি মুসলমানরা আজকের বর্তমান অমুসলিমদের মতো এরকম জালেম হতো। যার জ্বলন্ত প্রমাণ আমরা ইউরোপ বাদ দিলাম, আমরা বিভিন্ন ধরনের সেই ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন সিভিলাইজেশনের কথা আপাতত রাখলাম, আমাদের পাক ভারত উপমহাদেশের ইতিহাসটুকু আমরা একটু যদি স্মরণ করি, এই পাক ভারত উপমহাদেশে আমাদের এই ভারতবর্ষে মুসলমানরা শাসন করেছিল প্রায় 700 বছর ধরে। পালাক্রমে আমি একটি আর্টিকেল দেখিয়েছিলাম অনেক দিন আগে, উল্লেখ করেছিলাম সে আর্টিকেলে, পত্রিকাও ছাপানো হয়েছে, যে 700 বছর ধরে মুসলিমরা শাসন করে হিন্দুদেরকে মায়ের কোলে রেখে লালন করেছে। ইতিহাস কোনোদিন কেউ ইতিহাসকে ভুল প্রমাণ করতে পারবে না, ইতিহাস বলেছে। আমি এখানে তুলে ধরেছি সেই 1193 সন মোহাম্মদ গুরি থেকে নিয়ে, কুতুবুদ্দিন আইবেক থেকে নিয়ে একেবারে আস্তে 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 সর্বোচ্চ পর্যন্ত মোগল শাসনামল পর্যন্ত, এমনকি নরেন্দ্র ভূমির এই যে নরেন্দ্র মোদী রয়েছে, এই নরেন্দ্র মোদী ভারত সরকার পর্যন্ত পুরো ইতিহাসটি তুলে ধরেছি। কোন জায়গায় কোন মুসলিম যেইভাবে হিন্দুরা নৈরাজ্য সৃষ্টি করেছে মুসলমানদের উপরে, সামান্য মাত্র নরেন্দ্র মোদীর এই ক্ষমতা আপনার এই অল্প কয়েক বছর 1947 থেকে নিয়ে 2014 বছর 14 পর্যন্ত, মাত্র অল্প কয়েক, তাও সবাই নয়, এখানে জওহরলাল নেহেরু রয়েছে, আর অন্যান্য রয়েছেন, সবাই ছিল না এত হিংস্র। এই অল্প কয়েক বছরে ভারতের মুসলমানরা যেই কোন ঠাসায় রয়েছে, যেইভাবে তাদের দিন অতিক্রম করছে, ইতিহাস বলছে পৃথিবীর ইতিহাসে 700 বছরের ইতিহাসে কোন মুসলমানের শাসনামলে কোন অমুসলিম এমন নির্যাতনের শিকার হয় নাই। এর চেয়ে বেশি লক্ষণীয় হচ্ছে নরেন্দ্র মোদীর শাসনামলে এই ভারতের মুসলমান প্রতি বছরেই আমরা শুনতাম সীমান্ত অঞ্চলে এবং বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের মসজিদ, মাদ্রাসা উপরে যে আক্রমণ, মুসলমানদের উপর আক্রমণ হয়েছে, তা পৃথিবীর ইতিহাসকে, জালেমকেও ফেরাউন পাহাড় বানিয়েছে। অথচ একটি মাত্র সামান্য দৃষ্টান্ত উপস্থাপন করি। মুঘল সাম্রাজ্যের একজন রাজা ছিলেন, একজন মুঘল শাসক ছিলেন বাদশাহ জাহাঙ্গীর, আমরা সকলে জানি। তার শাসনামলে যখন একজন নারী, একজন হিন্দু রমণী নির্যাতিত হয়েছে, বাদশাহ জাহাঙ্গীর তার মসনদে বসে রাষ্ট্র পরিচালনা করছেন। ইতিমধ্যে ইতিহাস বলছে সামান্য অল্প কয়েকদিনের আগে ঘটনা, আমাদের হিসাব অল্প কয়েক আগে, এই মুঘল শাসক যখন তার রাজ্যে বসে আছেন, হঠাৎ করে একজন হিন্দু বুড়িমা তার রাজ্য পরিচালনার এই সংসদের মাঝখানে এসে দূর থেকে আওয়াজ দিয়ে বললেন, বাদশাহ জাহাঙ্গীর শুনো, আমি তোমাকে দুনিয়াতে আসতে দেখেছি, তুমি আমার ছেলের বয়স, তোমার কাছে আমি একটি মামলা দায়ের করতে চাই। মামলাটি হলো, আমার পুত্রবধূ তোমার রাষ্ট্রীয় কর্মকর্তা, আমার পুত্রবধূ অর্থাৎ আমার ছেলে তোমার রাষ্ট্রীয় কর্মকর্তা,
অ্যাবসেন্স থাকে, ছুটি পেলে সে বাড়িতে আসে, কিন্তু আমার ছেলের অ্যাবসেন্সে আমার যখন পুত্রবধূ, আমি আর আমার পুত্রবধূ একা ঘরে থাকি, তোমার এই রাষ্ট্রে কোন দুর্বৃত্ত প্রতি রাত্রে এসে আমার পুত্রবধূর ইজ্জতকে লুণ্ঠন করে নিয়ে যায়। আমি আর এই নির্যাতনকে সহ্য করতে পারছি না। বাদশাহ জাহাঙ্গীর শুনো, অথচ তিনি তার মসনদে বসে তার রাজ্যসভার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন। বাদশাহ জাহাঙ্গীর তো চিন্তা করতে পারতেন, আপনি এখন সবার সামনে এই কথা বলা তো উচিত নয়, একটু পরে আসেন, এমনও তো বলতে পারতেন। আমরা হলে তো বলতাম, আমাদের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার সাহেব যদি হয় তাহলে বলতো, আর কোনো সময় আর কথা পান না আপনি, এখন আমার সামনে এসেছেন, এখন কি কথা বলার সময়? কিন্তু বাদশাহ জাহাঙ্গীর তার রাজ্যসভার সকল কার্যক্রম স্থগিত রেখে তিনি সেই অমুসলিম হিন্দু মহিলাকে মা বলে সম্বোধন করলেন, বললেন, মা আপনি এদিকে আসুন, আপনার পরিপূর্ণ কথাটি উপস্থাপন করুন। যখন তিনি শুনলেন, ওই হিন্দু মহিলা বলল, বাদশাহ জাহাঙ্গীর শুনো, আমি তোমাকে স্পষ্ট বলছি, আমি তোমাদের কিতাব পড়েছি, ধর্মীয় কিতাব পড়েছি, তোমাদের পবিত্র কোরআনের বাণী, তোমাদের প্যারা নবী বিশ্ব নবীর শাসনামল শুনেছি। যদি তুমি আমার এই পুত্রবধূর ইজ্জতকে ফিরিয়ে দিতে না পারো, এই সন্ত্রাস এবং এই দুর্বৃত্তের বিচার করতে না পারো, আমি কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তোমার সেই প্যারা নবীর সামনে তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের। কত কঠোর কথা, চিন্তা করো। শাসনামল কাদের? আমার সাথে বলতে হবে, শাসনামল কাদের? মুসলমান। কোন অমুসলিমের এখানে কোনো ক্ষমতা নেই। সংখ্যা গরিষ্ঠ, বরিষ্ঠ মানে কোন গরিষ্ঠ, সব মুসলমান। সংখ্যালঘু হলো হিন্দু, অন্যান্য ধর্মাবলম্বী। দেখেন কত বড় সাহস। আমরা কি পারবো? আমাদের কোন হিন্দু সম্প্রদায়ের ভাইরা, আমাদের কোন মুসলমান ভাইয়েরা সে ভারতের মধ্যে নরেন্দ্র মোদীর সামনে এই নির্যাতনের শিকার হয়ে কি প্রতিবাদ করার সুযোগ পাবে? পরের দিন 1 ঘন্টা পরে তাকে গুম করে শেষ করে দেওয়া। কিন্তু ইতিহাস বলছে এটা নয়, আরো অনেক ঘটনা। বাদশাহ জাহাঙ্গীর মায়ের মর্যাদা দিয়ে ওই মহিলাকে বললেন, আমি আপনার এই বিচার শুনেছি, আমি আজকে কার্যসভায় স্থগিত রাখলাম, এই বিচার আমার মাথায় নিয়েছি। মহিলা চলে গেল, কার্যসভায় স্থগিত করে দিয়ে বাদশাহ জাহাঙ্গীর মরিয়া হয়ে আছে। কিভাবে বিচার করা যায়? মহিলা কত কঠিন, কত শক্ত কথা বলেছে। বাদশাহ জাহাঙ্গীর চিন্তা করলেন, আমি কি করব? আর কার্যসভা অনুষ্ঠান করেননি। তিনি এই দুর্বৃত্তের বিচারের জন্য তিনি সামনে অগ্রসর হলেন। হঠাৎ করে তিনি রাত্রে বেরিয়ে পড়লেন, মাত্র তার বডিগার্ডকে নিয়ে, তার পিএসকে নিয়ে বেরিয়ে পড়ে দেখলেন ওই মহিলার বাড়ির ঠিকানা নিয়ে সেখানে কাছে গিয়ে পৌঁছলেন। গভীর রজনীতে দেখলেন সেই ঘরের ভিতর থেকে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে আওয়াজ আসছে। বাদশাহ জাহাঙ্গীর চিন্তা করলেন, মনে হয় বাস্তব এটাই। তিনি আসতে পাশে গিয়ে দেখলেন সেখানে একজন প্রহরী দাঁড়িয়ে আছে। বাদশাহ জাহাঙ্গীর তরবারি বের করে প্রহরীর গর্দান উড়িয়ে দিয়ে দেওয়াল টপকে ওই মহিলার ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকে বললেন, বুড়িমা তোমার বাতিকে তুমি নিভিয়ে দাও, বাতি জ্বলছে মিটমিট করে। বুড়িমা তার বাতিকে নিভিয়ে দিল। বুঝতে পেরেছে জাহাঙ্গীর এসেছে, কারণ ওই বুড়িমার বিশ্বাস ছিল মুসলমানদের যেই শাসনামল যে অঞ্চলে চলবে, কোন মুসলিম মিল্লাতের কোন শাসক কোন অমুসলিমদের ইজ্জতকে লুণ্ঠন করা তো দূরের কথা, সে সামান্যভাবে চিৎকারও সহ্য করতে পারবে না। এটাই তার বিশ্বাস, কারণ সে দেখেছে পর্যন্ত মোগল সাম্রাজ্যের ইতিহাস। যখন ওই প্রহরীকে কল্লা আলোক করে দিয়ে ভিতরে ঢুকলেন, বুড়িমাকে বললেন বাতিটি নিভিয়ে দাও। ওই বুড়িমা যখন নাকি বাতিটি নিভিয়ে দিল, হামলা করে ওই দুর্বৃত্তের কল্লাকে তার দেহ থেকে আলোক করে দিয়ে ওই বুড়িমাকে তখন বাদশাহ জাহাঙ্গীর বললেন, মা আপনার সেই বাতিটুকু জ্বালান। ওই বুড়িমা বাতিটুকু যখন জ্বালালেন, বাদশাহ জাহাঙ্গীর তার এক হাতে তরবারি, বাম হাতে ওই দুর্বৃত্তের মাথাটি, ওই সন্ত্রাসের মাথাটি হাতে নিয়ে আলহামদুলিল্লাহ বলে মাটিতে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। বুড়িমাকে বলেছেন, মা আমাকে এক গ্লাস পানি দেন, পানি পান করুন। ওই বুড়িমা পানি দিয়েছেন, পানি পান করেছেন। বললেন, আগামীকাল রাজ্যসভায় আপনার সাথে সকলের সামনে
আমি কথা বলবো এবং এর ব্যাখ্যা দিব, আপনি যাবেন। ওই বুড়িমা চলে গেলেন। পরবর্তী দিন রাজ্যসভা কায়েম করলেন সকলের সামনে। ওই বুড়িমাকে যখন নাকি তিনি সামনে আনলেন, কাছে এনে বাদশাহ জাহাঙ্গীর বললেন, আপনি এখানে বসেন। বসার পরে বলেছেন, আমি যেদিন থেকে আপনি আমার কাছে মামলা দায়ের করেছেন, আমি শপথ করে খোদার কসম করে বলি, সেদিন থেকে আমি এক ডোক পানিও আমার ঘরে পান করি নাই। আমি নেশায় মত্ত ছিলাম। কতক্ষণ আমি যদি যতক্ষণ পর্যন্ত এই দুর্বৃত্তের বিচার আমি করতে না পারবো, এক ঢোক পানি পান করাও আমার জন্য হালাল হবে না। আল্লাহু আকবার বলেন। সাথে সাথে বললেন, বুড়িমা, আপনার পুত্রবধূর ইজ্জত, মাথার মুকুটটি তিনি এইভাবে খুলে বুড়ি মায়ের পায়ের কাছে রেখে বললেন, আমাদের মুসলমানদের রাজ্যসভার এই মাথার মুকুট এর চেয়েও আপনার পুত্রবধূর ইজ্জত সবচেয়ে বেশি দামি। আল্লাহু আকবার। এমন কথা পৃথিবীতে কেউ বলতে পারে না, এমন কথা বিশ্বে কেউ নজির দেখাতে পারে না। শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের বিভিন্ন সমস্যা পৃথিবীতে চলছে। ইসলামের মতো এত সুমহান বাড়ির সৌন্দর্য পৃথিবীতে কেউ উচ্চারণ করতে পারেনি। তিনি মাথার মুকুটটি বুড়িমার পায়ের সামনে রেখে বললেন, আমাদের এই রাজ্য মুকুট থেকেও আপনার পুত্রবধূর ইজ্জত মুসলমানদের কাছে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে দামি। আল্লাহু আকবার। সাথে সাথে বুড়িমাকে বললেন, বুড়িমা, আমি কেন বললাম বাতিটি নিভিয়ে দেন? আমি বুঝতে পারলাম এত বড় দুঃসাহস আমার এই সুন্দর ইনসাফপূর্ণ শাসন ব্যবস্থার ভিতরে কারো হতে পারে না আপনার পুত্রবধূর ইজ্জতকে লুণ্ঠন করবে। আমি ভেবেছিলাম হয়তো আমার কোনো আত্মীয় হতে পারে, কারণ যত অঘটন ঘটা কাছের লোকেরাই তো বেশি কথা। 14 বছরে 16 বছরে আমরা যা দেখেছি, কি ভাই ঠিক না? এই 16 বছরে আমাদের কাছে অনেক প্রমাণ আছে, এর আগেও আমাদের অনেক প্রমাণ আছে। যত অপরাধ সংগঠিত হয় কাছের মানুষই করে। সে মারাত্মক ধরনের জুলুম নির্যাতন করে, তার বিচার হয় না, অথচ ধরে এসে আলেম ওলামাকে ধরে 21শে আগস্ট জ্ঞানের হামলার মধ্যে তাদেরকে ঢুকিয়ে দিয়ে, আপনার মতে মনে নাই আপনি জ্ঞানের হামলার মামলা দিয়ে 14 বছর পর্যন্ত তাদেরকে স্ত্রীহারা পুত্রহারা করেছেন। বিচারিক প্রামাণিকভাবে প্রমাণিত হয়েছে এই আলেমের কোনো দোষ নাই। কি ভাই, গতকাল তো পরশু দিন পত্রিকার মধ্যে প্রমাণিত, নিরীহ নিরপরাধ একজন আবু তাহের, মাওলানা আবু তাহের ভাই, যে ঢাকা মিরপুর আকবর কমপ্লেক্সের একজন মুহতামিম ছিলেন। কি অপরাধটা তার ছিল? এইভাবে জেলখানার মধ্যে ধুকে ধুকে শাহাদাত বরণ করেছে। সিলেটের একজন ইয়াহিয়া ভাই, তার কি অপরাধগুলো ছিল? এইভাবে ফরিদ ভাই, তাদের কি অপরাধ ছিল? তারা মাওলানা, অপরাধ একটাই ছিল, তারা এই জালেমের জুলুমকে সহ্য করতে না পেরে তারা বলিষ্ঠ কণ্ঠ উচ্চারণ করেছে। এটাই তাদের অপরাধ। কোনো কিছু না পেয়ে 21শে আগস্ট জ্ঞানের হামলায় তাদের নাম ঢুকিয়ে এইভাবে নির্যাতন করা হয়েছে। আল্লাহ পাক বিচার করবেন, বিচার করেছেন, আরো বিচার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কোনো জালেমকে কোনোদিনও কি দেন না ছাড়, কোনোদিনও জালেমকে ছাড়, সুযোগ দেন তওবা করে কিনা। তওবা যদি না করে সেই জালেমকে কোনোদিন আল্লাহ কি দেন না ছাড়। এইভাবে রাজনৈতিক মামলায় কত ধরনের নিরীহ মানুষকে জুলুমের শিকার হয়েছে তার জ্বলন্ত প্রমাণ আমাদের মাঝে আছে। সেই বাদশাহ জাহাঙ্গীর বললেন, মা, আমি বলেছি যে বাতি নিভিয়ে দেন, তার কারণ আমি বুঝতে পেরেছি কারো সাহস হবে না, হয়তো আমার কোন আত্মীয় হতে পারে, এত দুঃসাহস দেখাতে পারে। যখন আপনি যদি আলো জ্বলতো আমার আত্মীয়র চেহারা দেখলে হয়তো আমি সঠিক বিচার করতে পারবো না। এই জন্য বাতি নিভিয়ে আমি হামলা করে তার গর্দান উড়িয়ে দিয়ে বাতি জ্বালাতে বললাম। জ্বালিয়ে দেখলাম আমার কোনো কাছের, আমার কোনো আত্মীয় নয়। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে বিচার কার্য সম্পন্ন করতে পেরেছি। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেছি। সুবহানাল্লাহ। এইভাবে গোটা ভারতবর্ষে 700 বছর ধরে বিভিন্ন জায়গায়, আরো যত বছর পৃথিবীর মধ্যে মুসলমানরাই শাসন করেছে, কোথাও কোনো নজির নেই কোনো অমুসলিমের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এই ভারত সরকার আমাদের ঐতিহাসিক মসজিদ ছিল, আজকে কথাটির জন্য উপস্থাপন করছি। আজ হচ্ছে সেই আমাদের 6 ডিসেম্বর 1992 সালে আমাদের
সারা বিশ্বের মুসলমানদের প্রাণের যেই আঘাত দিয়েছে 1992 সালের 6 ডিসেম্বরে এই ভারত সরকার আমাদের ঐতিহাসিক বাবরি মসজিদটুকু তারা ধ্বংস করে দিয়েছে। আজকে সেই 6 ডিসেম্বর ঐতিহাসিক বাবরি মসজিদ দিবস, বাবরি মসজিদের শাহাদাতের দিবস। এই 6 ডিসেম্বরে গত বছর আমি কথা বলতাম পারিনি, এবছর জোরালোভাবে জন্য বলেছি, এই বাবরি মসজিদের শাহাদাত কত ঐতিহাসিক পুরাতন মসজিদ। 1992 সালের এই 6 ডিসেম্বর এই বাবরি মসজিদকে শহীদ করেছে সর্বপ্রথম যেই ছেলে শিবসেনা সদস্য। শিবসেনা হলো ভারতের সবচেয়ে মারাত্মক উগ্র জঙ্গি গোষ্ঠী, যেমন বাংলাদেশ স্কোয়াড। এই শিবসেনা সদস্য ছোট্ট স্টুডেন্ট ছেলে, যুবক, নাম তার বলবীর সিং। সে সর্বপ্রথম যখন নাকি বাবরি মসজিদের উপর আঘাত করে সর্বপ্রথম ইটটি যে খুলেছিল, সে আঘাত করে বাবরি মসজিদকে ধ্বংস করার প্রথম কোদাল হাতে তুলে নিয়েছিল। তার বাবা হিন্দু, সেও হিন্দু। তার বাবাকে এসে যখন বলেছিল, বাবা আমি তো বাবরি মসজিদকে ধ্বংস করেছি, তার বাবা বলেছে, সে যদিও হিন্দু হোক কিন্তু তার ভিতরে সেই উগ্রতা ছিল না। তার বাবা বলেছে, আমাদের গির্জাতে আমরা ইবাদত করব, উপাসনা করব, আমাদের মন্দিরে আমরা উপাসনা করব, কিন্তু তোমাকে এই অধিকার কে দিয়েছে একজন মুসলমানদের ঐতিহাসিক মসজিদে আঘাত করার জন্য? তুই আমাকে আর কোনোদিন বাবা বলে ডাকবি না, আমার ঘরে আসার তোর কোনো সুযোগ নাই। এই বলবীর সিং ভাবছিল তার বাবা তাকে শাবাশ দিবে, কিন্তু এমন বাবাও বাংলার জমিনে আসে না? না কি ভাই, সব হিন্দু যে খারাপ তো এমন না, উগ্র তো সবই আছে বিভিন্ন জায়গায়। তখন এই বলবীর সিং চিন্তা করলো, আমার বাবা যেখানে আমাকে স্থান দেয়নি, সুতরাং কি কারণে সে ঘর থেকে বেরিয়ে গিয়ে আস্তে আস্তে সে নিজের মধ্যে অনুতাপের সব কিছু সে বুঝতে পেরে ওলামা একরামের শরণাপন্ন হয়ে এই বলবীর সিং আস্তে আস্তে নিজে আল্লাহর দরবারে সঁপে দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এই বলবীর সিং এখনো কাঁদছেন আর বলছেন, দেশে দেশে দাওয়াতে তাবলীগের মেহনত করে বিভিন্ন দেশে ঘুরছেন আর বলছেন, আমি ততদিন পর্যন্ত আমার হৃদয় শান্ত হব, এই বাবরি মসজিদের ঋণ যতদিন পরিশোধ করতে না পারবো, আমি ততদিন পর্যন্ত শান্ত হব যতদিন বাবরি মসজিদের কাপ্পারা হিসাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মসজিদ তৈরি করতে না পারবো। আমরা মসজিদে হাত দিয়েছি, আমার বাংলার জমিনও বিভিন্ন মসজিদে আক্রান্ত হয়েছে 16 বছরে বিভিন্ন জায়গায়। এখনো আপনারা দেখেন এত কিছু ইস্কন ঘটিয়েছে বাংলার জমিনে, আমাদের মন্দিরগুলোকে আমরা পাহারার ব্যবস্থা রেখেছি, কিন্তু এখনো এই মুহূর্তে হিন্দুদের রোষানলে আক্রান্তের শিকার পুরা ভারতের মধ্যে বিভিন্ন রাজ্যে আমার মুসলমান। হিন্দুদের সে আক্রান্তের শিকার, নামাজ পড়তে পারে, নামাজ পড়ছে, তারা সেখানে ডাক বল বাজাচ্ছে। কি ভাই আপনারা দেখেন না, বিভিন্ন জায়গায় হচ্ছে। এটা একমাত্র হিন্দুদের দ্বারা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মায়েদার মধ্যে আয়াত নাযিল করে দিয়ে বলেন, লাতাজিদান্না আসাদ্দান-নাসি আদাওয়া লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আসলাকু। হে দুনিয়ার মুমিন মুসলমানরা শোনো, তোমাদের একমাত্র চিরশত্রু হতে পারে, আল্লাহর শত্রু হতে পারে এই দুনিয়ার মধ্যে দুটি জাত। একটি হলো ইহুদি সম্প্রদায়, আরেকটি হলো এই ইহুদি সম্প্রদায়ের সাথে তাল মিলিয়ে যারা চলে সেই হিন্দু এবং মুসলিম সম্প্রদায়। এদের মায়া নেই, এদের মমতা নেই, এদের ভালোবাসা নেই। সুতরাং ভাইরা আমার, আজকে সে ঐতিহাসিক আজকে সে ঐতিহাসিক বাবরি মসজিদের শাহাদাতের দিবস হিসাবে এতটুকু উচ্চারণ আমরা করতে পারি, যেদিন থেকে বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে সেদিন থেকে আমরা স্পষ্ট ধরে নিয়েছি, আমাদের সেই আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল ঘোষণা করেছেন যে ইন্ডিয়ার সাথে, হিন্দুস্তানের সাথে মুসলমানদের যে একটি যুদ্ধ হবে, যাকে গজওয়াই হিন্দ বলা হয়। সুতরাং আমার বাংলার জমিনকে হেফাজত করার জন্য, এই সোনার জমিনকে হেফাজত করার জন্য আমাদের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি গত পরশুদিন রাজনৈতিক সকল ভাইদেরকে ডেকে একটি সংলাপ করেছেন। গতকালকে আমাদের ধর্মীয় নেতাদেরকে দেখে, ধর্মীয় যারা বিভিন্ন লাইনের মাদ্রাসা, মসজিদ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের সাথে তিনি ডাক দিয়ে সংলাপ করেছেন। এই ঐতিহাসিক সংলাপ
রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সংলাপ করে যেই মেসেজটুকু পেয়েছেন দিয়েছেন, আমরা স্পষ্ট আজকে মসজিদে দক্ষিণ খুলশি মসজিদ থেকেও আমরা একাত্মতা পোষণ করে বলছি, এই বাংলার জমিন আমাদের সকলের ইনশাআল্লাহ। এই বাংলার জমিনের উপরে যদি কেউ হাত তুলতে চায়, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরাও সকলে সে হাতকে ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কারণ আমার রক্ত, আমার বাবার রক্ত, আমার উত্তরসূরির রক্ত এই বাংলার জমিনের সাথে আছে। আমাদের সকলের যারা মুক্তিযোদ্ধা সন্তান, নাতি, পুতনি, আমাদের সকলের রক্ত, আমাদের পূর্বপুরুষদের রক্ত এই বাংলার জমিনের সাথে আছে। সুতরাং আমরা সকলে দলমত, ধর্ম, বর্ণ সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে দেশকে রক্ষা করার জন্য যদি কোনো সময় ডাক আসে, যে কোনো সময় আমরা প্রস্তুত থাকতে হবে। আমাদের মাওলানা আব্দুল হামিদ খান বাসানী রহমতুল্লাহ আলাইহি একটি কথা বলেছেন যে বাংলার জমিনের মানুষ যতদিন বুঝতে পারবে যে ইন্ডিয়া আমাদের শত্রু, যত তাড়াতাড়ি বুঝবে ততই বাংলার জমিনের মানুষের জন্য উপকার। কিন্তু আমরা বুঝতে অনেক দেরি হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সহজভাবে বুঝ দিয়েছেন, আমরা ইনশাআল্লাহ স্বাবলম্বী হব। ইন্ডিয়ার সাথে সম্পর্ক নেই, অন্য রাষ্ট্র চলে না, আমরাও কি পারবো না? ইনশাআল্লাহ একটু কষ্ট করি, একটু সবর করি। আগে আমরা 100 টাকা ব্যয় করতাম খাবার, 1000 টাকা খাবারের পিছনে ব্যয় করতাম, এখন থেকে আমরা 200 টাকা ব্যয় করব, 800 টাকা ব্যয় করব। আগে আমরা একটু ভালো 5টা তরকারি দিয়ে ভাত খেতাম, এখন একটা তরকারি দিয়ে ভাত খাবো। ধৈর্য ধারণ করব, সবর করব, আল্লাহর উপরে তাওয়াক্কুল আর বিশ্বাস রাখবো। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ জঙ্গে মুতার যুদ্ধে 3000 সাহাবীরা কিভাবে 2 লক্ষের মোকাবেলায় বিজয় লাভ করেছেন, ইতিহাসটা আমাদের কাছে আসে না নাই? কিভাবে আসে না নাই? আমার কথাগুলো কি আপনারা রাগ করছেন? কিভাবে রাগ করছেন? কথা বাস্তব, আমি বাস্তবতার নিরিখে আজকে আমি অন্য বয়ান করতাম, কিন্তু হিসাব করে দেখলাম যে আজকে ঐতিহাসিক 6 ডিসেম্বর 1992 সালে আমার বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে। যদি আমি এই কথাটুকু আজকের প্রাসঙ্গিক যদি না বলি, আমি হয়তোবা আল্লাহর কাছে কোনোভাবেই আমি দায়ী থাকবো। এই জন্য কথাটি উপস্থাপন করেছি, অন্তত আল্লাহর দরবারে জবাব যেন দিতে পারি। আল্লাহ, আমি কথাটুকু বলেছি, আমাদের পক্ষ থেকে চেষ্টা করা, তোমার পক্ষ থেকে পূর্ণ করা। আমরা চেষ্টা করব, পূর্ণতা দিবেন কে? কথা বলেন কে? 3000 সৈন্য যদি 2 লক্ষের মোকাবেলায় বিজয় লাভ করে জঙ্গে মুতার মধ্যে, তাহলে আমরাও কি সেই আল্লাহর ইবাদত করি? আমরাও পারবো না ইনশাআল্লাহ? কি ভাই, সবার দুর্বলতা আছে? কি ভাই, দুর্বলতা আছে? আমাদের কোনো দুর্বলতা নেই। আমরা একমাত্র ইয়াকিন, বিশ্বাস কার উপরে? জোরে বলেন, কার উপরে? আমরা জোরে আল্লাহকে বলি, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের এই তাকবীরকে শুনুন, আমাদের এই তাকবীরকে কবুল করুন। গজওয়ায়ে হিন্দের যখন আওয়াজ আসবে, ভারত খান খান হয়ে যাবে, চার খান হয়ে যাবে। ইনশাআল্লাহ বাংলাদেশ সুমহান আদর্শে প্রতিষ্ঠিত হয়ে সোনার বাংলা হিসাবে কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা বলেছি, সর্বপ্রথম আমাকে, এরপরে আপনাদের সকলকে, এরপরে যারা আলোচনা শুনছি প্রত্যেককে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন, আমিন।